শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় বিধায়ক জীবনকৃষ্ণ সাহা এবং দালাল প্রসন্ন কুমার রায়ের কত কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত হয়েছে তার হিসেব দিল ইডি। একই সঙ্গে মোট সম্পত্তি বাজেয়াপ্তেরও হিসেব প্রকাশ হয়েছে। গোটা বিষয়টা নিয়ে আবারও শুরু হয়ে গিয়েছে হয়েছে শিক্ষায় নিয়োগ দুর্নীতি মামলায় এখনো পর্যন্ত মোট বাজেয়াপ্তর পরিমাণ জানালো ইডি। সেই সঙ্গে নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত দুই অন্যতম মাস্টারমাইন্ড তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা এবং দালাল প্রসন্ন কুমার রায়ের কাছ থেকে ঠিক কত টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে তারও হিসেব দিয়েছে তারা। জীবনকৃষ্ণ সাহা এবং প্রসন্ন কুমার রায় সহ বেশ কয়েকজনের থেকে মোট 57,78 লক্ষ টাকার স্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করেছে ইডি। নবম শ্রেণী থেকে 12 ক্লাসের শিক্ষক নিয়োগ এবং গ্রুপ সি ও গ্রুপ ডি নিয়োগের দুর্নীতিতে এই সম্পত্তি বাজেয়াপ্ত হয়েছে। বাজেয়াপ্ত সম্পত্তিগুলির মধ্যে আছে একাধিক ফ্ল্যাট, ভিলা, জমি। কলকাতায় হিটকোর এলাকা থেকে শুরু করে উত্তর 24 পরগনা, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমানের রাজারহাট, নিউটাউন, পাথরঘাটা, গড়াগড়ি ও তাদের লাগোয়া এলাকায় এই সব সম্পত্তি কেনা হয়েছিল। 2025 সালের 8ই আগস্ট নিয়োগ দুর্নীতি মামলায় জামিনে থাকা জীবনকৃষ্ণ সাহাকে গ্রেপ্তার করে ইডি। বিবৃতিতে ইডি জানিয়েছে, শিক্ষায় নিয়োগ দুর্নীতির সবচেয়ে বড় দালাল প্রসন্ন কুমার রায়। তার মাধ্যমেই সবচেয়ে বেশি চাকরি বিক্রি হয়েছে। ওএমআর শিট জালিয়াতি করে অযোগ্যদের মোটা অর্থের বিনিময়ে চাকরি পাইয়ে দিয়েছেন জীবনকৃষ্ণ, প্রসন্ন কুমার এবং তাদের সহযোগীরা। সেই বিপুল টাকা একাধিক সংস্থার মাধ্যমে এলএলপি করে অথবা ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে লেনদেন করা হয়েছিল। দুর্নীতির এই অর্থ দিয়ে যাবতীয় সম্পত্তি কেনা হয়েছিল বলেও বিবৃতিতে জানিয়েছে ইডি। কিভাবে জীবনকৃষ্ণ সাহা নিজের ও পরিবারের নামে দুর্নীতির অর্থে সম্পত্তি বাড়িয়েছেন তা তদন্তে প্রমাণিত বলেও দাবি করেছে কেন্দ্রীয় এজেন্সি। 3.01 কোটি টাকায় জীবনকৃষ্ণ সাহা এবং তার পরিবার মুর্শিদাবাদ ও পূর্ব বর্ধমানের একাধিক স্থানে একাধিক সম্পত্তি কিনেছিল। প্রাক্তন স্ত্রী নীলিমা মঙ্গলের নামে অধিকাংশ সম্পত্তি কিনেছিলেন প্রসন্ন কুমার রায়। বিবৃতিতে ইডি জানিয়েছে, শিক্ষায় নিয়োগ দুর্নীতিতে এখনো পর্যন্ত তারা 698 কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে। এর মধ্যে গ্রুপ সি ও গ্রুপ ডি নিয়োগ দুর্নীতিতে 247 কোটি 2 লক্ষ টাকার সম্পত্তি ইডি বাজেয়াপ্ত করেছে। নবম ও দ্বাদশ ক্লাসের শিক্ষক নিয়োগ দুর্নীতিতে 238 কোটি 78 লক্ষ টাকার সম্পত্তি ইডি বাজেয়াপ্ত করেছে। প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ইডি বাজেয়াপ্ত করেছে আনুমানিক 154 কোটি টাকার সম্পত্তি। ইডি বিবৃতিতে আরও জানিয়েছে, ইতিমধ্যেই 25,000 নিয়োগ বাতিল করেছে আদালত। সামনে ভোট, তার আগে শিক্ষায় নিয়োগ দুর্নীতির হিসেব খতিয়ান পেশ ইডির। এর পিছনে কোনো অঙ্ক নেই তো? এমনই প্রশ্ন বিভিন্ন রাজনৈতিক দলের। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।